কি শ্রেয়সীর সামনে এই মুহূর্তে ছবি শ্রেয়সী একেবারে দেখো চারিদিকে কিন্তু ইতস্তত আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে মানুষ আসছেন। আমি ঠিক মঞ্চের পেছন দিকে যে জায়গাটা সেই জায়গাটা এই মুহূর্তে আমি রয়েছি এবং ব্রিগেডের সামনে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট মিছিল করে মানুষ ঢুকতে ইতিমধ্যেই শুরু করেছেন। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, সভা কাজ শুরু হলে তারা মঞ্চের সামনে আসবেন। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য একটা চিত্র দেখাই তোমাকে, যে বামেদের যে কোনো সমাবেশে বা কোথাও কিন্তু বড় কোনো সমাবেশ হলে সেক্ষেত্রে কিন্তু ফুলের ব্যবহার কিন্তু খুব একটা চোখে পড়ে না। কিন্তু আজকে এইখানে মঞ্চের ঠিক পেছনে দেখছি প্রচুর ফুল রয়েছে, হরেক রঙের ফুল, যে রঙের নির্দিষ্ট কোনো একটি রং নয়, হরেক রঙের ফুল রয়েছে এবং সেই ফুলগুলোকে নির্দিষ্টভাবে দুটো দুটো ফুল করে একটা বাঞ্চ বানিয়ে সেটাকে একটা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেন এইভাবে এরমভাবে এই জিনিসটা করা হচ্ছে? কারণ সাধারণভাবে বামেদের সভায় এইভাবে ফুল বাঁধা হচ্ছে, স্পষ্টতই কাউকে দেওয়ার জন্য বাঁধা হচ্ছে। এই জিনিসটা কিন্তু কার্যত খুব একটা কিন্তু চোখে পড়ে না। কিন্তু কেন এই জিনিসটা করা হচ্ছে? ইনসাফ যাত্রা 50 দিন ধরে হেঁটেছে, সারা রাজ্যের প্রতিটা জেলার প্রান্ত ছুঁয়ে হেঁটেছে। অসংখ্য হাজারে হাজারে যুবক, অসংখ্য মানুষ তারা ফুল ছড়িয়েছেন রাস্তাতে। আর উল্টো দিকে কেউ চোর চোর বলে স্লোগান দিয়েছে কিছুদিন আগে। সেই হাজারো ফুলের সমাহার এখানে আজকের উপস্থিত হয়েছে। যারা ইনসাফ পদযাত্রাতে হেঁটেছে তাদেরকে যৌবনের কাছে পাঠানোর জন্য রাজ্যের মানুষই পাঠিয়েছেন, সেগুলো আমরা আজকের এখান থেকে দেবো। কতজন মানুষের হাতে, মানে যারা হেঁটেছেন এই পুরোটা হেঁটেছেন, তা এরকম কতজনের হাতে এই ফুল তুলে দেবেন? আমাদের প্রায় 120 জন 50 দিন হেঁটেছেন এবং তার সঙ্গে পা মিলিয়েছেন হাজারো হাজার। সেই সংখ্যাটা আমাদের কাছে নেই, সবটাকে আমরা সংগ্রহ করবার চেষ্টা করছি। ফলে ফুল মানে কালারফুলই হবে, বুঝতেই পাচ্ছেন। আর যৌবন মানে হচ্ছে কালারফুল, ফলে সেই কালারফুলের সমাহার তো এখানে থাকবে, এটাই খুব স্বাভাবিক। আমাদের কোনো সমাবেশে সেভাবে ফুল দেওয়া, ফুল এই ধরনের জিনিস চোখে পড়ে না। আজকে কিন্তু তার ব্যতিক্রম চোখে পড়ছে। বামেদের সবসময় জন্য একটা অনাড়ম্বর জীবনযাপন আমরা আমাদের অতীতের নেতৃত্বদেরকে দেখেছি। কিন্তু এখন যা চলছে রাজনীতির কালচারটা, সেটা হচ্ছে উপহার মানে সম্বর্ধনা মানে হচ্ছে কোথাও সোনার কোনো উপহার চলে যায়। কিন্তু আমাদের এই উপহারে বামপন্থী যারা যৌবন, তারা ভাবছে ফুল কালারফুল, এটাই হচ্ছে যৌবনের প্রতীক। এইভাবেই আমরা এগোচ্ছি। একেবারে হরেক রকমের ফুল, সেই ফুল দিয়ে ইতিমধ্যেই কিন্তু ছোট ছোট বোকে বানানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই দুটো দুটো করে ফুল দিয়ে বোকে বানানোর চেষ্টা করা হচ্ছে। এবং স্পষ্টত যেটা বললেন যে যারা এই ইনসাফ যাত্রায় সুদীর্ঘ 50 দিন ধরে লাগাতার হেঁটেছেন, সেরকম প্রায় 150 জনকে এই ফুল কিন্তু আজকে হাতে তুলে দেওয়া হবে এবং মঞ্চে তাদেরকে সম্বর্ধিত করা হবে এবং কার্যত তারই প্রস্তুতি কিন্তু এইখানে ঠিক মঞ্চের পেছন দিকে। অন্যদিকে আশেপাশে মঞ্চের সামনে বা আশেপাশে যে এলাকাটা, সেই এলাকাটা একটুখানি দেখাবো আমি তোমাদের। যেখানে দেখতে পাচ্ছি আমরা যে ইতস্ততভাবে কিন্তু এখানে ছড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ, যে মানুষদের মধ্যে কিন্তু নবীনরাও রয়েছেন। যেরকম ডিওএফ এর ডাকে এই সমাবেশ, সেই জন্য নবীনরাও রয়েছেন। নবীনদের পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে এখানে যারা প্রবীণ, সেই প্রবীণ মানুষরাও কিন্তু আজকে এখানে একটা বড় সংখ্যায় তাদেরও কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি। সেই প্রবীণ মানুষরাও কিন্তু তারা কিন্তু এখানে আজকে ভিড় করেছেন। ফলে কার্যত ডিওয়াইএফ এর ডাকে সমাবেশ হলো, সেই সমাবেশে কিন্তু নবীন অর্থাৎ যুবদের যেরকম দেখা যাচ্ছে সেরকম কিন্তু প্রবীণ বহু মানুষকে দেখা যাচ্ছে এবং কার্যত আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বহু দূর দূর জায়গা থেকে এসছে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? বোলপুর সাব ডিভিশন, থানা পাড়োই। কটায় বেরিয়েছি? বেরিয়েছি কালকে 3টের সময়। রাত্রি 3টের সময়। আপনার বয়স কত হবে? বিকেল 3টে। বয়স 57 বছর। তিনি কিন্তু সিনিয়র সিটিজেনশিপ হতে আর 3 বছর বাকি রয়েছে, কিন্তু তিনি বেরিয়ে পড়েছেন। কার্যত এরকম প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি, সেই মানুষরা কিন্তু এখানে ভিড় করেছেন। একদমই এই নবীন প্রবীণের মেলবন্ধনটাই তো ঘটাতে চাওয়া হচ্ছে বিজেপি, এবং যেখানে সামনে লোকসভা ভোট, সেখানে লোকসভা ভোটের প্রচারের একটা দামামা, যেখানে তরুণ প্রজন্মকে এগিয়ে দিতে চাইছে লাল শিবির। আমি একটু মৈত্রীর কাছ থেকে চলে যাব। মৈত্রী যেখানে বাবুঘাটে রয়েছে, সেখানে বাম কর্মী সমর্থক, ডিওএফআই কর্মী সমর্থকদের ভিড়ের চেহারাটা কিরকম একটু আমরা মৈত্রীর কাছ থেকে জেনে নিই। মৈত্রী, দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বাবুঘাট, সেখান থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত মানুষ লাগাতার আসছিলেন এবং যত একের পর এক ফেরি আসছে তত তারা আসতে শুরু করছেন এবং ছোট ছোট মিছিল করে যাচ্ছেন। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে প্রচুর মানুষ তারা আসছেন এবং তারা ছোট ছোট ভাবে তারা কিন্তু মিছিল করে তারা এগিয়ে যাচ্ছেন এবং ছোট ছোট দল। এবং তুমি দেখতে পারবে যে একে একে বহু দূর দূরান্ত থেকে বয়স্ক মানুষ, বাচ্চারা। কত দূর থেকে এসেছেন? আমরা বেলদা থেকে। কখন বেরিয়েছেন?
আমরা 6:40, হ্যাঁ 6:40 জলেশ্বর নৌকাল। এতদিন বাদে ব্রিগেড সেই টানেই ছুটে আসা। হ্যাঁ 100 বার সেইটাকে টান করে আমরা হাজার হাজার লোক। ব্রিগেড যখন টানবে তখন আসতেই হবে। অর্থাৎ ব্রিগেড যখন টানবে তখন আসতেই হবে এবং যুবর ডাকে, বাম যুবদের ডাকে এই সমাবেশ এবং ইনসাফ সভা, সেখানে যুবরা সবাই আসছেন। কি বার্তা, কি আশা নিয়ে আজকে ব্রিগেডের দিকে ছুটে আসা? মানুষের কাজ হবে শিক্ষার স্বার্থে, কাজের দাবিতে ডিওয়াইএফআই যে লড়ছে, আমরা তার পাশে সামিল হয়েছি। বলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের এই স্রোত, একেবারে স্রোতের মতো মানুষ কিন্তু ধীরে ধীরে ব্রিগেডের দিকে এগিয়ে যাচ্ছেন। কেউ হাওড়া স্টেশন থেকে নামছেন, নেমে হেঁটে মিছিল করে আসছেন এই স্ট্যান্ড রোড ধরে, কেউ আবার আসছেন বাবুঘাটে, নামছেন হাওড়া স্টেশনে নেমে বাবুঘাটে ফেরি পেরিয়ে তারা আসছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন ব্রিগেডের দিকে। তাদের সবারই একটাই বক্তব্য, আজকে লক্ষাধিক মানুষের ভিড় হবে ব্রিগেডে। ঠিক, ব্রিগেডের ভিড়টা কেমন বাড়তে শুরু করেছে? আবারও চলে যাবো, মৌমিতা রয়েছেন ব্রিগেড থেকে, মৌমিতার কাছ থেকে জানবো। মৌমিতা, দেখো ইতিমধ্যেই যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এবং যদি দেখা যায় তবে এই মুহূর্তে কিন্তু অন্য ধরনের যে প্রোগ্রাম, যে বার্তা তারা দিতে চাইছে এবং সেই লক্ষ্যেই কালচারাল প্রোগ্রামও এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, ঠিক করা হয়েছে। এবং 2024-এর, যেটা প্রথম থেকেই বলে আসছি যে 2024-এর নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে দলের তরুণ প্রজন্মকে সামনে রেখেই যে বার্তা দিতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট, আজকে কোথাও একটা গিয়ে তাদের সেটা একটা মর্যাদার লড়াই, অ্যাসিড টেস্ট, এবং সেই বার্তা দিতেই তরুণ প্রজন্মের কাছে দেওয়া হয়েছিল গোটা দায়িত্ব। যে তরুণ প্রজন্ম ডিওয়াইএফআই তারা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল এবং সেই ব্রিগেড সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এবং কর্মসংস্থানের দাবি জোরদার করা তাদের লক্ষ্য। যেমনটা কিছুক্ষণ আগে কলতানো বলছিলেন, গতকাল মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছিলেন যে নতুন সিলেবাস এবং সেই নতুন সিলেবাসে নতুন করে দেখা যাবে আলিমুদ্দিন স্ট্রিটকে এবং সেই কারণেই দুর্নীতির বিরুদ্ধে সরব হতে চাইছেন তারা এবং মূল মন্ত্র কোথাও একটা 2024-এর লোকসভা নির্বাচনের আজকের সমাবেশের মধ্যে দিয়েই বেঁধে দিতে চাইছে আলিমুদ্দিনের নেতারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।